প্রেগনেন্সিতে আমার ছেলে সন্তানের সময় কোমরে ব্যথা খুব বেশি ছিল। আবার অনেকে বলেন যে আমার না পেটের বাম পাশটা খুব টেনে ছিল এবং আমার ক্ষেত্রে মেয়ে সন্তান হয়েছে। তো এই সময় স্বাভাবিকভাবে অনেক গর্ভবতী রয়েছেন, জানতে চান যে ছেলে সন্তানের ক্ষেত্রে ঠিক কোন কোন জায়গায় ব্যথা হয়, কোন কোন জায়গায় ব্যথা হলে ছেলে সন্তান হয়। এই বিষয়ে প্রচলিত কিছু ধারণা রয়েছে, কিছু মন্তব্য রয়েছে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দিদা ঠাকুমারা বারবার বলে থাকেন। তো চলুন, এটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা সঠিক, এটা কি সবার সাথে মিলে যাবে বা এর পিছনে আসল লজিক কী, এই পুরোটাই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং সবশেষে আপনাদের বিশেষ কিছু টিপস বলবো। এই টিপসগুলো যদি আপনি মানেন তাহলে কিন্তু আশা করি আপনার জন্য কিছুটা হলেও হেল্প হবে। তো চলুন, আর বেশি বকবক করবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। নমস্কার, রিয়েল পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, আপনার ক্ষেত্রে প্রেগনেন্সিতে ঠিক কোন জায়গায় বেশি ব্যথা হয়, কমেন্ট বক্সে জানাবেন। তো সাধারণত প্রেগনেন্সিতে অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে প্রেগনেন্ট হতে না হতে কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। তো এবারে এই কোমরে ব্যথা দেখে স্বাভাবিকভাবে মা ঠাকুমা বলে উঠলেন, তোর ক্ষেত্রে ছেলে সন্তানই হবে, দেখিস। তো এই সময় এটা কি 100% সঠিক? কোমরে ব্যথা হলেই কি ছেলে সন্তান হয়? হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা মিলে যেতে পারে, তবে 100% ভাবে কখনোই না। প্রেগনেন্সিতে অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে কোমরে ব্যথা হয়েছে এবং মেয়ে সন্তান হয়েছে, কারণ প্রেগনেন্সিতে কোমরে ব্যথা হওয়াটা একটা পুরোপুরি স্বাভাবিক। হালকা পরিমাণে কোমরে ব্যথা আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির 2nd ট্রাইমেস্টার থেকে কিন্তু দেখা যেতে পারে এবং প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে এটা কিন্তু একটু বেশি পরিমাণে হতে পারে। তবে প্রেগনেন্সিতে যদি আপনি ঠিকঠাক পরিমাণে ক্যালসিয়ামের ট্যাবলেট, আয়রন ট্যাবলেট এবং প্রচুর মাত্রায় জল খেয়ে থাকেন, একটু হাঁটাচলা করে থাকেন, পারলে কিছু ব্যায়াম যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হবে, এটা মনে রাখবেন। দ্বিতীয়ত যেটা বলা হয় যে প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে মাথা ব্যথা হয়ে থাকে, মানে আপনার ক্ষেত্রে দেখছেন যে মাঝে মধ্যেই মাথাটা ধরে আসছে বা মাইগ্রেনের মতো হালকা একটু ব্যথা করছে, প্রেগনেন্ট হতে না হতে শুরু হয়ে গেছে, তো এই সময় বলা হয় যে আপনার ক্ষেত্রে যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে। তো এই পিছনে বলে দিই যে প্রেগনেন্সিতে মাথা ব্যথা হওয়ার পিছনে বিশেষ কিছু লজিক রয়েছে। দেখুন, প্রথমত প্রেগনেন্সিতে বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। এই হরমোনাল যে প্রভাবে কিন্তু এক ধরনের মুড সুইং হয়ে থাকে। এই মুড সুইং কিন্তু স্বাভাবিকভাবে আপনার অনেক সময় মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা করে দিতে পারে। তাছাড়াও প্রেগনেন্সিতে কিন্তু যেটা হয় যে আপনার শরীর রক্তের সঞ্চালনও বাড়ে, এই রক্তের সঞ্চালনের যে পুরোপুরি প্রেশার সেটা কিন্তু মস্তিষ্কে গিয়ে পড়ে। তো এই সময় সামান্য চিৎকার চেঁচামেচি, সামান্য একটু টেনশন নিলেই দেখবেন খুব সহজে মাইগ্রেন বা খুব সহজে আপনার ক্ষেত্রে মাথা ব্যথা হয়ে গেছে। তাছাড়াও ঠিকঠাকভাবে ঘুম না হওয়ার কারণেও আপনার ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তা বলে ভাববেন না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে, এটা কিন্তু পুরোপুরি রং। প্রেগনেন্সিতে মাথা ব্যথা কারো কারো ক্ষেত্রে হতে পারে, কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে, তা বলে তার ক্ষেত্রে ছেলে সন্তান হবে না, এটা কখনোই ঠিক নয়। এমনকি প্রেগনেন্সিতে বলা হয়ে থাকে যে আপনার যদি তলপেটের জায়গাটা মাঝে মধ্যে টেনে থাকে এবং হালকা একটু ব্যথা করে থাকে বা তলপেটে টান টান ব্যথা হওয়া মানেই বলা হয়ে থাকে ছেলে সন্তান হওয়া, কারণ ছেলে বাচ্চা তলপেটের দিকে থাকে অনেকে মনে করেন। তবে এই বিষয়ে বলে দিই, দেখুন, বাচ্চা কখনো তলপেটে থাকে না, বাচ্চা পেটে সব দিকেই থাকে, সব দিকেই ঘরপাক করে। কিন্তু প্রেগনেন্সির শেষের দিকে, মানে বিশেষত যাদের ক্ষেত্রে 8 নম্বর মাস শেষ এবং 9 নম্বর মাস পড়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা নিচের দিকে থাকে, কারণ এই সময় বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে, যার কারণে নিচের দিকে একটু বেশি ভারী লাগা, বেশি চাপ অনুভূত হওয়া কিন্তু দেখা যেতে পারে। এর মানে এই নয় যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান রয়েছে, এটা কিন্তু পুরোপুরি মিথ। প্রেগনেন্সিতে এই সময় এই লক্ষণটা দেখা দেওয়া মানে আপনার নর্মাল ডেলিভারি হতে চলেছে, বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে, মনে রাখবেন। আরেকটা জিনিস যেটা কিন্তু বারবার বলা হয়ে থাকে যে আপনার যদি ডান দিকের স্তনটা বাম দিকের স্তনের তুলনায় একটু বেশি ভারী লাগে থাকে, হালকা একটু বেশি ব্যথা অনুভূত হয়ে থাকে, একটু বেশি ফোলা লাগে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে, এটা কিন্তু বারবার বলা হয়। তো এই বিষয়েও একটা লজিক রয়েছে, যেটা হলো প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে স্তনের আকারে পরিবর্তন হয়, স্তনের মধ্যে মিল্ক উৎপাদনের যে প্রসেসটা সেটা শুরু হয়ে থাকে, এমনকি যাতে বাচ্চা ডেলিভারির পরে সেই মিল্ক পান করতে পারে, এমনকি স্তনের মধ্যে এই মিল্ক উৎপাদনের জন্য স্বাভাবিকভাবে রক্তের সঞ্চালন বেড়ে যায়, সেক্ষেত্রে যাবতীয় প্রসেস কিন্তু মিল্ক
সেক্ষেত্রে যাবতীয় প্রসেস কিন্তু স্তনের মধ্যেও হয়ে থাকে। সেক্ষেত্রে স্তনে হালকা পানে ভারী লাগা, হালকা পানে ব্যথা অনুভূত হওয়া কিন্তু দেখা যেতে পারে। তবে কোনো একটা দিকের স্তনটা কিন্তু একটু বেশি অনুভূত হতে পারে, কারণ এটা সায়েন্টিফিক দিক থেকে পুরোপুরি প্রমাণিত যে আপনার দুটো চোখ যেমন কখনোই সমান নয়, সেক্ষেত্রে দুটো স্তনও কিন্তু কখনো সমান হয় না। দেখবেন যে দুটো চোখের মধ্যে কোনো একটা চোখ হালকা একটু ছোট থাকে, হালকা একটু বড় থাকে, হালকা একটু ইমব্যালেন্স থাকে। সেক্ষেত্রে স্তনের ক্ষেত্রেও এই পরিবর্তনটা কিন্তু থাকে, প্রত্যেকের ক্ষেত্রে থাকে। তা বলে ভাববেন না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে বা মেয়ে সন্তান হবে, এটা পুরোপুরি ইলজিক্যাল। প্রেগনেন্সিতে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আপনার প্রেগনেন্সির লক্ষণ দেখে বা ব্যথা যন্ত্রণা দেখে কখনোই বলা সম্ভব নয়। এটা পুরোপুরি একটা মিথ, যেটা কিন্তু দিদা ঠাকুমারা বা আমাদের পাড়া প্রতিবেশী দিদিরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যেটা কিন্তু অনেক সময় অনুমান করে থাকেন, যেটা নিয়ে অনেক সময় অনেক মায়েরা চিন্তিত হয়ে যান যে হয়তো আমার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে বা ছেলে সন্তানই হয়ে যাবে। তো এটা কখনোই মিলে না, সবার ক্ষেত্রে তো একদমই মিলে না। কারো কারো ক্ষেত্রে মিলে যেতে পারে, তবে মনে রাখবেন সবার ক্ষেত্রে কখনোই মিলবেন না। হতে পারে আপনার ক্ষেত্রে একদমই মিলল না। তার জন্য প্রেগনেন্সিতে এই ব্যথা যন্ত্রণা হলে ভাববেন না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে বা মেয়ে সন্তানই হবে। এটা পুরোপুরি যুক্তিহীন একটি বিষয়, বিজ্ঞান দিক থেকে এর কোনো প্রমাণ নেই। তার জন্য এই সময় যে বিষয়টা খেয়াল রাখা প্রয়োজন যে যেসব জায়গার কথা বললাম, এই জায়গাগুলোতে যদি আপনার ক্ষেত্রে খুব বেশি মানে ব্যথা অনুভূত হয়ে থাকে, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ আপনার ক্ষেত্রে এইসব জায়গায় যদি ব্যথা হয় হালকা পরিমাণে, তাহলে এটা পুরোপুরি স্বাভাবিক। এর জন্য হালকা একটু ব্যায়াম করুন, ঠিকঠাকভাবে জল খান, ঠিকঠাকভাবে হাঁটাচলা করুন, আর সবসময় শুয়ে বসে না থাকে শরীরটাকে একটু খাটান। প্রেগনেন্সি একটা রোগ নয়, এটা একটা সুস্থ সবল একটা জার্নি, নতুন একটা অনুভূতি। এই জার্নিটাকে আনন্দে উপভোগ করুন, শুয়ে না থেকে হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন। তাছাড়াও এই সময় অনেকে জানতে চান যে বাচ্চার ছেলে নাকি মেয়ে কী করে বুঝতে পারবো। দেখুন, বাচ্চার ছেলে নাকি মেয়ে বোঝার একমাত্র উপায় হলো আলট্রাসোনোগ্রাফি। আপনি শুধুমাত্র আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই জানতে পারবেন আপনার বাচ্চার ছেলে নাকি মেয়ে। সেটা প্রেগনেন্সি 5 মাসেই আপনি জানতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি জানতে পারবেন, কিন্তু যদি আপনি ভারত এবং বাংলাদেশে থাকেন, ভারত এবং বাংলাদেশে গর্ভবতী থাকেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না, কারণ এই জায়গাগুলোতে কিন্তু পুরোপুরি ইললিগাল। কিন্তু যদি আপনি ফরেন কান্ট্রিগুলোতে যান, সেখানে কিন্তু খুব ইজিলিভাবে সেখানে জানিয়ে দেওয়া হয় যে আপনার একটা ছেলে আছে নাকি মেয়ে। তো এই জিনিসটা কিন্তু কোনো ফ্যাক্টর না, বাচ্চা যেই আসুক, সেই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সে সুস্থ আসুক, এটাই কামনা করুন। কারণ আমরা একটা সন্তানকে না দেখা অবস্থায় ভালোবাসতে শিখি, অপরন্ত ভালোবাসা দিতে শিখি। তার জন্য এই সন্তানটা যাতে সুস্থ থাকুক, এটাই কিন্তু সবচেয়ে আগে চাওয়া হওয়া উচিত। তার জন্য এই সময় আপনি ভালো থাকুন। আপনি ভালো থাকলে বাচ্চা অটোমেটিক্যালি ভালো থাকবে। আর তার জন্য এই সময় সাবধানে থাকতে হবে, ঠিকঠাক খাবার খেতে হবে, হেলদিভাবে থাকতে হবে। আপনি ভালো থাকলে বাচ্চা অটোমেটিক্যালি ভালোভাবে পৃথিবীতে আসবে, পৃথিবীর আলো দেখতে পাবে। তো চলুন, আজকে ভিডিওটিতে অনেকটাই বকবক করলাম। আশা করি আজকে ভিডিওটা কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওটি আরও বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন, টাটা।